আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি দেখাবো 2026 এর এসএসসি পরীক্ষার পুরো একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যেখানে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে কীভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে এবং কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। যেহেতু তোমরা জানো যে এইচএসসি 26-এর জন্য সিলেবাসটাও শর্ট করা হয়েছে এবং কোশ্চেন প্যাটার্নটাও একটু চেঞ্জ করা হয়েছে। এখানে 25 মার্কসেরই এক্সাম হবে, এর মধ্যে 15 থাকবে এমসিকিউস আর 10 থাকবে এসকিউ, মানে শর্ট কোয়েশ্চেনের জন্য। তো কীভাবে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবা সেটা আমি একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টের মাধ্যমে আজকে সমাধান করে তোমাদের দেখাবো। ওকে, দেখো প্রথমে আমাদের পার্ট এ একটু খেয়াল রাখতে হবে। পার্ট এর মধ্যে আমরা এমসিকিউ সলভ করব, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো এরকম 15 বা 15টা কোয়েশ্চেন থাকবে, তোমরা এখানে একটা একটা করে সলভ করবা। দেন আমরা পার্ট বিতে চলে যাব। ওকে, তো এখানে প্রথমে দেখো, আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি যে বলেছে টু মেইনটেইন সিরিয়াল ইজ কল্ড। তো এটা মূলত এমএস ওয়ার্ড থেকে আসছে কোয়েশ্চেনটা। এটা এখানে আমরা কোনো একটা সিরিয়াল মেনটেন করার জন্য যেটা ইউজ করব সেটাকে আমরা বলবো বুলেটস। ওকে, নাম্বার 2 এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট নেম অফ এ ভ্যারিয়েবল ইন পাইথন ল্যাঙ্গুয়েজ। তো তোমরা ইতিমধ্যে জানো পাইথন ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম রয়েছে, যে প্রথমে কখনো ডিজিট ইউজ করতে হয় না, এই কারণে এইটা হবে না। তোমরা এটাও জানো $সাইন কখনো কোনো ভ্যারিয়েবলে ফার্স্টে অথবা লাস্টে কোথাও ইউজ করা যায় না। নাম্বার 3 এখানে বলছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, কারণ প্রিন্টের মাধ্যমে আমরা কোনো কিছু প্রিন্ট করে থাকি, মানে ডিসপ্লে করে থাকি। আর ন্যাশনাল আইডি এখানে এখানে আন্ডারস্কোর দেওয়া আছে, তার মানে আন্ডারস্কোর ইউজ করা যায়, তার মানে এটা হচ্ছে একটি ভ্যালিড ভ্যারিয়েবলের নেম। ওকে, এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নাম্বার 3তে বলেছে টু রিটার্ন টু ফাংশনিং উইন্ডো ফ্রম স্লাইড শো হুইচ কি অফ দ্য কিবোর্ড ইজ টু প্রেস। তো এখানে আমরা জানি যে কোনো একটা উইন্ডোজ থেকে স্কেপের মাধ্যমে আমরা উইন্ডো থেকে বের হয়ে আসতে পারি, ওটাকে ক্যান্সেলও বলা যায়। তো ইএসসি এটা আসলে পুরো ফর্মটা হচ্ছে স্কেপ। তো এটা দিয়ে আমরা একটা উইন্ডো থেকে বের হয়ে আসতে পারি। ওকে, নাম্বার 4 বলেছে হুইচ ওয়ান ইজ কল্ড ম্যাশিং কোড। মনে রাখবা ম্যাশিং কোড সবসময় দুইটা হয়, একটা হচ্ছে বাইনারি নাম্বারের 0 and 1, যেটাকে আমরা অনেক সময় লো হাই এই হিসাবেও ধরি, আবার অনেক সময় ট্রু ফলস এই হিসাবেও ক্যালকুলেশন করি। ওকে, নাম্বার 5 বলেছে ইফ দ্য প্রিন্টার ইজ নট গিভেন এনি আউটপুট দ্য পসিবল সলিউশন উইল বি পাওয়ার কেবল ডেটা কেবল কানেকশন চেকিং। অবশ্যই আমরা যে কোনো প্রবলেম হলে আগে পাওয়ার কেবল বা ডেটা কেবলটা ঠিক আছে কিনা সেটা দেখব। ওপেনিং দ্য কভার অফ প্রিন্টার টু চেক ওয়েদার পেপার ইজ জাম্পড, আমরা দেখব ভিতরে কোনো পেপার আটকে আছে কিনা। দেন আমরা এটা নিতে পারি কিনা দ্য চেঞ্জ অফ কার্ট্রিজ। অবশ্যই যে অনেক সময় আমাদের এই প্রিন্ট না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কার্ট্রিজ নষ্ট হয়ে যাওয়া, সেই কারণে আমরা অনেক সময় কার্ট্রিজকেও চেঞ্জ করতে হতে পারে। তাহলে আমরা উত্তর হিসাবে এখানে তিনটাকেই নেব। ওকে, নাম্বার 6 বলেছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডিস্ক ক্লিন আপ। মূলত ডিস্ক ক্লিন আপ করলে কম্পিউটারের স্পিড বা মোশনটা বেড়ে যায়, এটা আমরা জানি। তো এখানে এই উত্তরটা কোথায় আছে দেখো, এখানে বলছে দ্য ইনক্রিজ স্পেস ইন মেমোরি। আচ্ছা, মেমোরি তো ডিস্ক ক্লিন আপ করলে কিছুটা বাড়ে, তো মেমোরি বাড়লে মূলত আলটিমেট কি হয়, আলটিমেট টু স্টেবল দ্য মোশন অফ কম্পিউটার ওয়ার্ক, রাইট, কম্পিউটারের ওয়ার্কের মোশনটা স্টেবল হয়, বেড়ে যায়। এটাই মূলত ডিস্ক ক্লিন আপের প্রধান উদ্দেশ্য। ওকে, নাম্বার 7 বলেছে ইন হুইচ ফরম্যাট ক্যান এমএস পাওয়ার পয়েন্ট ফাইল বি সেভড। তোমরা জানো পাওয়ার পয়েন্টে একটা ফাইল সেভের যে এক্সটেনশন থাকে সেটা এখানে জানতে চেয়েছে। এখানে এক্সটেনশন হিসেবে আমরা দেখি যে .ppt, হ্যাঁ .ppt, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য এটা ব্যবহার করা যায়। .ppx না, আর এটা হচ্ছে .pptx, এই দুইটাই মূলত পাওয়ার পয়েন্টের জন্য ইউজ করা হয়। তো উত্তর আমরা এখানে, হ্যাঁ এখানে এটা নেওয়া দরকার, উত্তর 1 নম্বরটাই হবে যে .ppt পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই পিপিটিকে বলা হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে,
নাম্বার 8 বলেছে হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ পাইথন। এই প্রশ্নটার উত্তরটা এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা উত্তর আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন দিয়ে মূলত মেশিন লার্নিং করা হয়, মানে মেশিনকে ইন্টেলিজেন্স করা হয়, সাথে সাথে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রশ্নের উত্তরে যদি এ বি দুইটাই আমাদের কারেক্ট, তারপরও যেহেতু এটা একেবারে প্রাইমারি স্টেজে এই ল্যাঙ্গুয়েজটা শেখানো হয় 9-10-এ, এই কারণে আমরা এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে উত্তর হিসেবে কাউন্ট করব। ওকে, যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উত্তরটা না থাকতো তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ হিসাবে উত্তর দিল, এটা কিন্তু রাইট হতো। ওকে, নাম্বার 9, এটা এক্সেল থেকে আসছে। এখানে বলেছে MS Sonia monthly salary is 20K. To find out her weekly income, which formula of the following should be written? তো এখানে দেখো যে তার মান্থলি স্যালারিটা দেওয়া আছে এখানে। তো মান্থলি স্যালারির উপর বেস করে আমরা তার পার উইক সে কত টাকা স্যালারি পায় সেটার জন্য আমরা এক্সেলে একটা ফর্মুলা সাজাবো। তো এখানে ফর্মুলাটা কীরকম হতে পারে, ফর্মুলাটার প্রথমে মান্থলি স্যালারিটাকে আমরা, যেহেতু মান্থে 30টা ডে থাকে তাহলে 30 দিয়ে ডিভাইড করব, দেন 7 ডেজে যেহেতু উইক তাহলে 7 দিয়ে আমরা মাল্টিপল করবো। এটা কোথায় আছে, রাইট, এটা সি নাম্বারে আছে, তার মানে এটাই উত্তর হবে। একটা স্টেম বেস কোশ্চেন এখানে দেখতে পারতেছো তোমরা। এখানে বলেছে 10 and 11 নাম্বার অ্যান্সার দেওয়ার জন্য। এখানে বলছে আফটার ডাউনলোডিং সাম সফটওয়্যার রফিক ইনস্টল দোজ উইথ হিজ কম্পিউটার, হি এক্সেলস ইন দ্য, এক্সেলস মানে এখানে বুঝেছে পারদর্শী, হ্যাঁ, এটার মানে হচ্ছে ইন্টেলিজেন্স বা পারদর্শী এরকম কিছু বোঝায়। ইন দ্য সফটওয়্যার অফ ডিফারেন্ট ইনস্টলেশন প্রসিজিওর। ওকে, তো এখানে প্রথম প্রশ্ন বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য সফটওয়্যার দ্যাট রফিক অ্যাপ্লাইজ ফর ইনস্টলেশন। তো এখানে জানতে চেয়েছে রফিক যে সফটওয়্যারটা ইনস্টলেশন করেছে সেটা কিভাবে অ্যাপ্লাই করেছে। তো অবশ্যই কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাদের ওএস এটা লাগবেই, সেটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস এর মাধ্যমে আমরা সফটওয়্যারকে ইনস্টলেশন করি। বিসাইড ডাউনলোডিং রফিক কুড avail of the software form। তো এই ডাউনলোডিং ছাড়াও একটা সফটওয়্যারকে কীভাবে আমরা রাখতে পারি, তো সবসময় আমরা এখন তো পেন ড্রাইভ, আমরা নামটা খুব ভালো করে শুনেছি। এই পেন ড্রাইভ হওয়ার আগে ছিল ডিভিডি, যেটাকে আমরা বলি ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এই দুইটাই কিন্তু আমরা স্টোরেজ হিসাবে ইউজ করি, যেখানে আমরা কোনো ফাইলকে স্টোর করে রাখতে পারি। আর র্যাম তো আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা কম্পিউটার বা মোবাইলের রানিং টাইমের জন্য কাজ করে। তাহলে আমরা র্যামকে এখানে নিব না, স্টোর করার জন্য আমরা 2 আর 3কে মানে ডিভিডিকে নিব আর পেন ড্রাইভকে নিব 1 আর 3, দ্যাট মিনস বি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নাম্বার 12 এখানে বলেছে হুইচ ইজ দ্য মেইন পার্ট অফ স্প্রেডশিট। এটা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন, যেমন স্প্রেডশিটের রো কলাম এই দুইটা হচ্ছে স্প্রেডশিটের মূল ইস্যুস। হ্যাঁ, ফর্মুলা এটা তো আছেই, সেল, তবে এখানে মনে রাখতে হবে এর মধ্যে আমরা স্প্রেডশিটের কাজ করি কোথায়, আমরা স্প্রেডশিটে কিন্তু কাজ করি সেলকে ধরে, মানে একটা সেলই আমরা কোনো কিছু ইনপুট দিতে পারি, রাইট, বা লিখতে পারি। এই কারণে এটাকে আমরা স্প্রেডশিটের মেইন পার্ট হিসেবে কাউন্ট করব। নাম্বার 13 বলেছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য নাম্বার অফ টেম্পোরারি ফাইল ইনক্রিজ। সহজ ব্যাপার, যদি কোনো টেম্পোরারি ফাইল কম্পিউটারে বেড়ে যায় তাহলে কম্পিউটারটা ডেফিনেটলি একটু স্লো হয়ে যায়। এখানে বলেছে কম্পিউটার রান স্লো, হ্যাঁ ডেফিনেটলি এটাই ট্রু, কম্পিউটারটা স্লো হয়ে যাবে। ওকে, নাম্বার 14 বলেছে ট্রান্সলেটর প্রোগ্রাম ইন এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ। এটা আমাদের প্রথম কথা মনে রাখতে হবে, ট্রান্সলেটর হচ্ছে এক ধরনের প্রোগ্রাম, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে জেনারেল থেকে এটা মেশিন করে কনভার্ট করে ফেলি, অথবা হিউম্যান থেকে মেশিন করে কনভার্ট করি। তো এরকম ট্রান্সলেটর আমরা আমাদের বইয়ে 2 রকমের দেখেছি, যদিও আরেক রকমের আছে, কম্পাইলার ইন্টারপ্রেটর আর একটা অ্যাসেম্বলার ছিল। যেহেতু এখানে 2টা নিয়ে আলোচনা করেছে, তার মানে আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটর এই 2টা হচ্ছে আমাদের উত্তর। আর জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটাকে ওওপি বলে, অবজেক্ট ওরিয়েন্টেড। ওকে, তার মানে আমাদের উত্তর হবে 1 and 3, রাইট, ওয়্যার ইজ 1 and 3, রাইট হিয়ার। ওকে, নাম্বার 15 which command can be used to find out word in short time from any large document। কোন একটা বড় ওয়ার্ড থেকে যদি কোনো একটা
মনে করো অনেক বিশাল একটা ডকুমেন্ট, তুমি একটা থিসিস লেখছো, এখানে মনে করো 15K ওয়ার্ড রয়েছে, তো এখান থেকে একটা ওয়ার্ড বের করা না, এটার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলে ফাইন্ড রিপ্লেস। এটাই হচ্ছে আমাদের পার্ট এ। এখানে 15 MCQর অ্যান্সার করা শেষ। এখন আমরা পার্ট বি দেখব। ওকে, পার্ট বি এর এরকম 10 মার্কস থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 5 করে থাকবে, টোটাল কোয়েশ্চেন থাকবে 8টা। ঠিক আছে, আমি সঙ্গত কারণে এখানে 8টা না নিয়ে 5টা কোশ্চেন নিয়েছি, কারণ তোমাদের 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো 5টা কোশ্চেন কীভাবে আসবে এবং কীভাবে অ্যান্সার করতে হবে আমি সেখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে সহজ হবে যে আমরা কীভাবে লিখব। ওকে, এখানে প্রথম প্রশ্নটা বলেছে কোশ্চেন 1, আর প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 মার্কস ক্যারি করবে। ওকে, তো এখানে প্রথম কোশ্চেনটা বলেছে, দেখো, দ্য প্রেজেন্ট পাবলিকেশন ইন্ডাস্ট্রি ইজ কমপ্লিটলি ডিপেন্ড অন গ্রাফিক্স সফটওয়্যার। তো এখন তো আমরা জানি যে কোনো বই সব কিছুই কিন্তু অনলাইনে আমরা পড়তে পারি, তো এগুলো সব কিছুই কিন্তু গ্রাফিক্স এগুলোর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। তো এইগুলা বলেছে এক্সপ্লেন উইথ রিজনস। তো এটার অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো, দেখো আমি এখানে পুরো পূর্ণাঙ্গ একটা অ্যান্সার লিখে দিয়েছি, তো তোমরা ইচ্ছা করলে এইরকমভাবেই অ্যান্সারগুলো লিখতে পারো। তো এখানে বলেছে দ্য প্রেজেন্ট পাবলিকেশন ইন্ডাস্ট্রি হ্যাভিলি রিলাইজ অন গ্রাফিক্স সফটওয়্যার বিকজ প্রফেশনাল। 1 নম্বর, এখানে আমি 2টা পয়েন্টস মেনশন করেছি, এখানে একাধিক পয়েন্টস হতে পারতো, আমি এখানে প্রায়োরিটি বেস সবচেয়ে ভালো যে 2টা অপশন আছে সেই 2টাকেই নিয়েছি। তোমরা এরকম 2টা করে যদি প্রত্যেকটা অ্যান্সার করে দাও তাহলে কিন্তু 2 মার্কস দিতে সহজ হয়, যেহেতু 2 মার্কস ক্যারি করবে, রাইট। তো এখানে প্রথমে বলেছি প্রফেশনাল ডিজাইন অ্যান্ড লেআউট। তো আমরা যদি পাবলিক ইন্ডাস্ট্রি কমপ্লিটলি যেহেতু আমাদের গ্রাফিক্সের উপর ডিপেন্ড হয়েছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রফেশনাল ডিজাইন লাগবে এবং লেআউট তৈরি করতে হবে, রাইট। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 1 পয়েন্টস। তো আমরা এখানে জানি প্রফেশনাল ডিজাইন বা লেআউটের জন্য গ্রাফিক্স সফটওয়্যার সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে, লাইক কিছুটা গ্রাফিক্স সফটওয়্যারের নামও আমরা জানি, অ্যাডোবি ডিজাইন, ফটোশপ। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের পাবলিকেশনকে তৈরি করতে পারি। তারপরে বলেছি ইফিসিয়েন্সি অ্যান্ড প্রিসাইজ। ওকে, এখানে বলেছে টুলস লাইক ইলাস্ট্রেটর অ্যান্ড কোর অলওয়েজ প্রিসাইজ এডিটিং, ভেক্টর গ্রাফিক্স অ্যান্ড অটোমেশন, স্পিডিং আপ প্রোডাকশন। তো এগুলো প্রোডাকশন করতে গেলে আমাদের এখানে কি কি সফটওয়্যার ইউজ করতে হয়, এখানে কিছু সফটওয়্যারের নাম দেওয়া আছে এবং তাদের ইফিসিয়েন্সি আমরা আরেকটা কোটেশনে ধরে রেখেছি। এরকম করে তোমাদের যদি 2টা পার্ট পোর্শনে অ্যান্সার দাও, যেমন এটা একটা কোশ্চেনের প্রথম পোর্শন, এটা হচ্ছে দ্বিতীয়, তো এখানে 2 মার্কস দিতে টিচার্সদের জন্য ইজি হবে। ওকে, এবার দেখো নাম্বার 2 কোয়েশ্চেনে বলেছে যে রাইট আউট দ্য ইনস্টলেশন প্রসিডিউর অফ দ্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। যে কোনো একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হতে পারে, তো এটার আমরা কিভাবে ইনস্টলেশন করব সেটাই আসলে জানতে চেয়েছি, প্রসিডিউরটা কি, রাইট। তো এখানে একটা এরকম সাপোজ ধরে নিতে বলেছে যে ইনস্টল দ্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম MCAFE ফ্রম দ্য ডি ড্রাইভ, মানে এই MCAFE যে অ্যান্টিভাইরাসটা সেটা তোমার ডি ড্রাইভে রয়েছে। তো ইনস্টলেশন প্রসিডিউর অফ এটার প্রসিডিউরটা দেখাইতে বলেছে, ডি ড্রাইভ থেকে তুমি কিভাবে এটাকে ইনস্টলেশন করবা, রাইট। তো এখানে প্রথমে কি করবা, আমি এখানে দেখো অ্যান্সারের 2টা পোর্শন দিয়েছি। প্রথম লিখেছি লোকেট সেট আপ ফাইল, মানে আমরা এটাকে কোথায় সেট আপ করবো, আমরা অবশ্যই সি ড্রাইভে যে কোনো অ্যান্টিভাইরাসকে আমরা ইনস্টলেশন করি। তো এখানে বলেছে ওপেন দ্য ডি ড্রাইভ, আগে আমার ডি ড্রাইভটা ওপেন করতে হবে যেখানে ম্যাকফিটা ইনস্টলেশন করার জন্য রয়েছে, অ্যান্ড ডাবল ক্লিক টু রান ইট। আমরা যে কোনো জিনিসটা ডাবল ক্লিকের মাধ্যমে আর এটার যেই সেট আপে নিয়ে যাব সেটা হচ্ছে setup.ex, মানে EX ফরম্যাটে গেলেই তখনই কোনো একটা সফটওয়্যারকে ইনস্টলেশন করা যায়। তো নাম্বার 2 বলেছি ফলো দ্য স্ক্রিন ইনস্ট্রাকশন। এই স্ক্রিন ইনস্ট্রাকশন মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইলকে ইনস্টলেশন করতে চাই তাহলে নেক্সট 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 এরকম একটা স্টেপ আসে। তো এখানে এটাই বলেছে ফলো দ্য স্ক্রিন ইনস্ট্রাকশন, অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, চুজ ইনস্টলেশন সেটিংস অ্যান্ড কমপ্লিট দ্য প্রসেস, রিস্টার্ট দ্য কম্পিউটার অফ, মানে এটা করার শেষে আমরা কম্পিউটারকে একটু রিস্টার্ট করে দিব। ওকে, নাম্বার 3 কোয়েশ্চেনে বলেছে লেট, আমরা ধরে নিই যে তানিয়া ক্রিয়েটস ডকুমেন্টস ইন এ ওয়ার্ড প্রসেসর ইজিলি অ্যান্ড ইন শর্ট টাইম। ওকে, রাইট 4 ফিচার অফ দ্য ওয়ার্ড প্রসেসর। সে কোনো একটা লেখা খুব তাড়াতাড়ি লিখতে চায় বা এর জন্য তার কি কি শর্ট প্রসিডিউর বা ওয়ার্ড প্রসেসরের 4টা ফিচার আমাদের বলছে লিখতে। তো আমি দেখো 4টা ফিচার সুন্দর করে দিয়েছি। প্রথমে ইজি এডিটিং, তারপর ইজি এডিটিং লিখে যদি তুমি এখানে কিছু এক্সটেনশন দিতে পারো এটা তো খুব বেটার হয়। যেমন এখানে বলছে অ্যালাউ কুইক
কারেকশন, ডিলেশন অ্যান্ড অ্যাডিশন টু টেক্সট। তারপরে এখানে বলা হচ্ছে ফরম্যাটিং অপশন, তোমরা জানো ফরম্যাটিং অপশনে লেখা ফরম্যাট করা হয়। স্পেলিং গ্রামার চেক, এখানে কিভাবে গ্রামার চেক অটোমেটিক চেক হয় সেটাই কথা বলা হয়েছে। টেমপ্লেট অ্যান্ড স্টাইল অফার প্রি ডিজাইন লেআউট ফর ফার্স্ট ডকুমেন্টস ক্রিয়েশন। ওকে, এরকম 4টা অপশনে লিখে একটু একটু করে যদি ব্রিফ দাও তাহলে কিন্তু 2 মার্কস পেতে ইজি হবে। নাম্বার 4 দেখো এখানে বলছে হোয়াট ইজ মিন বাই এ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, প্রোভাইড সাম এক্সাম্পল। তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রথমে তোমার অবশ্যই ডেফিনেশন দিতে হবে। এই ডেফিনেশনের জন্য 1 মার্কস, রাইট, আর বাকি প্রোগ্রামিং এক্সাম্পলের জন্য 1 মার্কস। তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এভাবে দিতে পারো যে এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ রুলস অ্যান্ড সিনট্যাক্স ইউজ টু রাইট ইনস্ট্রাকশন দ্যাট এ কম্পিউটার ক্যান এক্সিকিউট। ওকে, ইট অলওয়েজ ডেভেলপার্স টু ক্রিয়েট সফটওয়্যার অ্যাপস অ্যান্ড স্ক্রিপ্ট। আমরা যেমন এখানে বলেছি ইট অলওয়েজ ডেভেলপার্স, মানে যারা ওয়েবসাইট বানায় তাদেরকে ডেভেলপার বলে। তো এখানে প্রোগ্রামার লেখলে আরও ভালো হতো যদিও। ওকে, তো এখানে দেখো পরবর্তী বলেছে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন প্রথম বলেছি পাইথন। তো পাইথন আমি তোমাদের আগেই বলেছিলাম পাইথন হচ্ছে একটা ম্যাশিং ল্যাঙ্গুয়েজ, এটার জেনারেল পারপাসে কিন্তু পাইথনটা ইউজ করা হয়। নাম্বার 2 এটা হচ্ছে জাভা, এটাকে আমরা বলি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট ওরিয়েন্টেড, এটাকে ওপিও বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, নাম্বার 3 বলেছি C++, এটা হচ্ছে সি এর ভার্সন থেকে আসছে। প্রথমে তো সি ছিল, ওইখান থেকে একটু আপডেট হয়ে C++ হয়েছে। এটার ফার্স্ট ইউজিং গেম ডেভেলপমেন্টে আমরা কিন্তু C++কে খুব ইউজ করি। আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, তোমরা এটা জানো, এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। ওকে, এবার আমরা নাম্বার 5 কোশ্চেনে চলে আসবো। এখানে বলেছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্লেজ অন দ্য কম্পিউটার গেম ফ্রিকুয়েন্টলি, হোয়াট নেগেটিভ ইম্প্যাক্ট বাই দিস হ্যাভ অন হিজ। মানে কেউ যদি র্যাপিডেডলি বা কেউ যদি একবার অতিরিক্ত লেভেলের গেমার হয়, মানে গেম খেলে, তাহলে তার কী কী ইম্প্যাক্ট হতে পারে। তো এরকমের জন্য দেখো এখানে আমি 2টা ইস্যুস মেনশন করেছি, তুমি ইচ্ছা করলে আরও 2-1টা বেশি করতেও পারো। তো 2 মার্কস যেহেতু আমি 2টাই করে দেখাইলাম। যেখানে বলেছে প্রথম হচ্ছে যদি অতিরিক্ত আমরা গেম খেলি তাহলে আমাদের হেলথ ইস্যুস, মানে হেলথে প্রবলেম হতে পারে। যেমন এখানে বলেছে প্রলংড গেমিং ক্যান ইউজ আই স্ট্রেইন, মানে যদি চোখের প্রবলেম হতে পারে, হেডএক্স, তারপরে পোর পোস্টার্স অ্যান্ড আদার্স প্রবলেম ফিজিক্যাল। ঠিক আছে, 2 নম্বরটা বলেছি আমরা একাডেমিক অ্যান্ড সিরিয়াল প্রবলেম। দেখো একাডেমিক হচ্ছে আমাদের যে পড়াশোনা, যদি আমরা অতিরিক্ত গেম খেলি তাহলে কি আমাদের পড়াশোনার অনেক বড় ধরনের টাইম কিল হতে পারে। এটাই বলেছে যে এক্সেসিভ গেমিং মে বি লেড পোর কনসেন্ট্রেশন ইন স্টাডিজ, রিডিউসড প্রোডাক্টিভিটি অ্যান্ড নেগলেক্ট অফ এ রিয়েল টাইম রিলেশনশিপ। ওকে, এই রিয়েল টাইম রিলেশনশিপ এটা আবার এটার উত্তর আসছে যে সোশ্যাল প্রবলেম। ঠিক আছে, আমি কিন্তু এখানে বলেছি 2টা, কিন্তু একটা কিন্তু সোশ্যাল প্রবলেম, 3টাই আছে। তোমরা এরকম একটু মানে ক্রিয়েটিভলি অ্যান্সার দেবা যাতে টিচার ফুল মার্ক দিতে বাধ্য হয়। তো থ্যাংক ইউ, আজকে এতটুকু পর্যন্ত আমাদের টিউটোরিয়াল ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করেছি। আসসালামু আলাইকুম।